হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সেল অ্যাপ দিয়ে কোরবানির জন্য পোস্ট ডিজাইন করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্য করে নেবেন আর ভিডিওতে একটি লাইক দিবেন। তো শুরুতে আপনারা পিক্সেল অ্যাপে চলে আসবেন। আসার পর এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিবেন, ইমেজ সাইজ এখানে ক্লিক দিবেন। দেখেন আমি এখানে সাইজ দিছি 1500:1500, দেখেন ওকেতে ক্লিক দিলাম। তো প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। তো আমি গ্যালারি থেকে এই ছবিটি অ্যাড করতেছি, অ্যাড করলাম। এটা হলো 1:1-এ, ঠিক আছে। এটাকে আমি বড় করে দিচ্ছি, আরটাই বড় করতে হবে। তাছাড়া আমি সাইজে চলে যাচ্ছি, সাইজে গিয়ে এটা 100 রাখলাম। রাখার পর এরপর চলে যাবো আমি কালার ফিল্টার। এখানে হিউটাকে একদম কমিয়ে দিব, স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব, ব্রাইটনেস আর কন্ট্রাস্টটাকে একটু কম বাড়িয়ে নিব। ব্রাইটনেসটা 0, ঠিক আছে। পর এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক দিব। তো হয়ে গেছে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখবো লক করে। তারপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে নিচে দেখেন কালার আছে, প্লাস আইকন, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমি এখানে ক্লিক দিচ্ছি, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। তারপর দেখেন আমি এই কালারটা দিচ্ছি, দেখেন এই কালারটা দেওয়ার পর ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এটাকে একদম সাইজ অনুযায়ী এটার মতো বড় করে দিব। এবার অপাসিটিতে কম বাড়িয়ে নেব। আমি অপাসিটিকে 55 রাখলাম, ঠিক আছে। এই 55 রাখলার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে দিলাম লক করে। তারপর প্লাস আইকনে ক্লিক দিব, ফর্ম গ্যালারি এখানে ক্লিক দিব। তো আমি গ্যালারি থেকে এই পিনজিটা অ্যাড করতেছি। তো এটা টিকমার্ক এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এটাকে সাইজ অনুযায়ী বসিয়ে জাস্ট এখানে ক্লিক জাস্ট এখানে রাখলাম। এটাকে একটু বড় করে নিচ্ছি, জাস্ট আমি এই জায়গাতে রেখে দিলাম। রাখার পর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখলাম। তো আমাদের কাজ প্রায় অনেকটাই শেষ। তারপর প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এতে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এটা ডিলিট করে এখানে লিখবো আমরা ঈদুল আজহা। এই যে আমি ঈদুল আজহা লিখেছি, ডান, এখানে ক্লিক দিব। টি আছে, এখানে ক্লিক দিব, তাহলে পুরোটাই বোল্ড হয়ে যাবে। এরপর চলে আসবো আমি দেখি ফন্টে, দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। ফন্ট এখানে চলে আসলাম। এখানে আমি সার্চ দিতেছি মন, এরকম। তো আমি দিচ্ছি মনস্টার এন্ড বোল্ড, এটা দিচ্ছি। ওকেতে ক্লিক দিব। ওকেতে ক্লিক দেওয়ার পর এটাকে এই পাশটায় বসিয়ে দিব। তো এটাকে মিডলে আনার জন্য হলো যে কি রিলেটিভ পজিশন, এখানে চলে আসবো। এখানে এটাতে ক্লিক দিলে হলো এটা মিডলে চলে আসছে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখবো লক করে। তারপর প্লাস আইকনে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দেবো। এতে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি হ্যাপি, এই লেখাটা লিখবো। এটাকে বোল্ড করবো না, এটা যেরকম আছে সেরকমই থাকুক। এরপর চলে আসবো আমি কালার অপশন দিব আমি ইয়েলো। এরপর চলে আসবো আমি ফন্ট দেখা যাক কী ফন্ট দিতে পারি। আমি এখানে সিগনেচার ফন্ট দিচ্ছি। তো আমি এখানে সিগনেচার অফ দ্য ফন্টটা দিচ্ছি, ঠিক আছে। এটাকে একটু ধরে এটাকে ধরা যাচ্ছে না, তা আমি কি বলবো পজিশন অনুযায়ী এখানে বসিয়ে দিতেছি। হ্যাঁ, এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি একটু জুম করব। হ্যাঁ, ঠিক আছে, জুম করলাম, একটু বড় করলাম। আমি বড়টা করে আমি এই পাশটায় বসিয়ে দিয়েছি। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখবো লক করে। আবার জুম আউট করে নিচ্ছি। হ্যাঁ, জুম আউট করে নিলাম। তো আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। আবার এখানে আমি একটু কিছু লিখে করবো। এখানে লিখবো হচ্ছে যে আমি ফ্রম, আমার নিজের চ্যানেল নামটা লিখতেছি, হোমাটেক লেখাটা লিখবো। এই লেখাটাকে দিব আমি বোল্ড করে। তো দেখা যাক এখানে আমি কি ফন্ট দিতে পারি। কালারটা অবশ্য হোয়াইটে থাকবে। তো আমি এখানে দিচ্ছি মনস্টার এন্ড সেমি বোল্ড, এই ফন্টটা দিচ্ছি। এটাকে আমি এখানে আনবো। আনার পর আমি চলে আসবো সাইজটাকে ছোট করে দিব। দেখা যাক কত দিতে পারি সাইজ।
সাইজ আমি 20 রাখলাম। তারপর একটু জুম করব, ঠিক আছে, জুম করব। আমি দেখেন আমি এই পাশটা এখানে বসিয়ে দিব। এই পাশটা আমি বসিয়ে দিলাম, দেখেন এই পাশটা আমি বসিয়ে দিলাম। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখলাম লক করে। আবার এটা ক্লিক দিয়ে আমি জুম আউট করব। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। ফর্ম গ্যালারি, এখানে ক্লিক দিব। তো আমি গ্যালারি থেকে এই পিএনজিটা অ্যাড করতেছি। এখানে অ্যাড করার পর ঠিক আছে, এটাকে টেনে ধরে ছোট করব, একটু ছোট করব। হ্যাঁ দেখেন, এটাকে আমি এই পাশটায় বসিয়ে দিলাম। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখবো লক করে। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। শেপ অপশন আছে, এখানে ক্লিক দিব। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট আছে, এখানে ক্লিক দিব। তো এতে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। নিউ টেক্সট এটা ডিলিট করে দেবো। এখানে আমি লিখবো যে উইশ ইউ এ ঈদুল আজহা মোবারক। তো আমাদের লেখা হয়েছে। তো ডান আছে, এখানে ক্লিক দেবো। এটাকে আমি ফুল বোল্ড করে দিব। এটাকে আমি হাত দিয়ে ধরে নিচে আনলাম। আনার পর হলো যে কি আমি চলে আসবো ফন্টে, দেখা যাক কি ফন্ট দিতে পারি। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে কি মনস্টার এন্ড সেমি বোল্ড, এই ফন্টটা দিচ্ছি। এই ফন্টটা দেওয়ার পর হলো যে আমি চলে আসবো হচ্ছে সাইজটাকে অনেকটাই ছোটো করে রাখবো। যে এখানে সরি এই 20 দিচ্ছি সাইজ। হ্যাঁ, এবার ওরটা থাকুক। তো এখানে মাঝখানে আনার জন্য আমি এখানে ক্লিক দিব। হয়ে গেছে। তো লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে এটাকে আবার কপি করব, কারণ আমি এই ফন্টটা আবার ইউজ করব। তারপর এরপর এডিট অপশন আছে, এখানে চলে আসবো। উইশ ইউ এ ঈদুল আজহা মোবারক, এই লেখাটাকে ডিলিট করে দেবো। এখানে আমি লিখবো হচ্ছে যে কি এডিট বাই, এখানে আমি লিখেছি এডিট বাই তাহমা টেক, আমার চ্যানেলের নাম। তো এখানে আমি লিখেছি হচ্ছে যে কি এডিট বাই তাহমা টেক। এটাকে পুরোটা রাখবো বোল্ড করে, ওকেতে ক্লিক দিলাম। তো এখানে রিলেটিভ পজিশন এখানে ক্লিক দিব। এই যে দেখেন এটা মাঝখানে চলে আসছে। এটার কালার আমি চেঞ্জ করে দিব। এটার কালার দিব আমি ইয়েলো। তো আমাদের কাজ শেষ, তবে কাজ আমাদের এখনও পুরোপুরি শেষ হয় নাই। তো আমরা কী করবো যে এটা থ্রি ডট আছে, এখানে ক্লিক দিব। এক্সপোর্ট ইমেজ আছে, এখানে ক্লিক দিব। তারপর এখানে সিলেক্ট করবো আলট্রা, সেভ টু গ্যালারি, এখানে ক্লিক দিব। এরপর আমরা চলে আসবো হচ্ছে যে কি লাইটরুমে। তো এরপর আমরা চলে আসলাম লাইটরুমে। তো এডিট অপশন আছে, এখানে ক্লিক দিব। এরপর চলে আসবো আমরা লাইট, এখানে চলে আসবো। এখানে এক্সপোজার 0 থাকবে, কন্ট্রাস্ট 0 থাকবে, হাইলাইট এটাকে আমি -34 রাখলাম। তারপরে আছে কি শ্যাডোসটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে আমি 70 এরকম, হ্যাঁ 69 রাখলাম। তারপর চলে আসবো আমি হোয়াইটটাকে বাড়িয়ে দিব। আমি 40 রাখলাম। তারপর চলে আসবো ব্ল্যাকসটাকে কমিয়ে 26 রাখলাম, ঠিক আছে। তারপর আমি এখান থেকে কালারে চলে আসবো। তারপর এখানে ট্যাম্পটা 0, টিনটাও 0 থাকবে। ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিব, হ্যাঁ 46 রাখলাম। তারপরে যে স্যাচুরেশনটা আছে, স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দিব, 12 রাখলাম। তারপর এখানে উপরে কালার আছে, এখানে ক্লিক দিব। দ্বিতীয়টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমটাকে আমি কিছু করব না, স্যাচুরেশনটাকে আমি যে 30 রাখলাম। তারপরে যে লুমিনেন্স আছে, লুমিনেন্সটাকে আমি রাখলাম 6 রাখলাম। ডান আছে, এখানে ক্লিক দিব। তারপরে হলো ইফেক্ট আছে, এখানে চলে আসব। তো এখানে আসার পর টেস্টার এটাকে আমি রাখবো হচ্ছে কি 53 রাখলাম। তারপরে আছে ক্লারিটিটাকে একটু কমিয়ে দিব, 9 রাখলাম। তারপর চলে আসবো ডিএসটাকে একটু হালকা একটু বাড়িয়ে দিব, 11 রাখলাম। তারপর চলে আসবো বিঘ্নিটিটাকে আমরা কমিয়ে -35 এখানে রাখলাম। তারপর চলে আসবো আমরা মিডফন্টটাকে 50, ঠিক আছে। তারপর ফেদারটাকে আমি 73 রাখলাম। তারপর এখানে আমি ডিটেল আছে, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর শার্পিং আছে, শার্পিংটাকে বাড়িয়ে 120 রাখলাম, 122 রাখলাম। তারপর আছে রেডিয়েন্সটাকে 11, ঠিক আছে। তারপর ডিটেলটাও ঠিক আছে। তারপর নয়েস আছে, এখানে চলে আসলো।
নয়েজটাকে বাড়িয়ে আমি রাখলাম হচ্ছে যে কি 23। তারপর হলো যে কালার নয়েজটাকে আমি রাখবো হচ্ছে যে কি 35, 30-এর কাছাকাছি রাখবো। হ্যাঁ, 36 রাখলাম কালার নয়েজটাকে। দেখেন আমাদের এরকমটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে। তো আমরা সেভ করার জন্য দেখেন এখানে দেখেন শেয়ার অপশন একটা আছে, এখানে ক্লিক দিব। এখানে লেখা তো শেয়ার অপশানে ক্লিক দেওয়ার পর এক্সপোর্ট অ্যাজ আছে, এখানে ক্লিক দিব। তো এইখানে দেখেন দেখেন উপরে দেখেন জেপিজি আছে, জেপিজি সিলেক্ট রাখবো। তারপরে এখানে লেখা আছে লার্জেস্ট এভেলেবল ডাইমেনশন, এটা সিলেক্ট রাখবো। তারপরে এখানে কোয়ালিটি 100% রাখবো। যদি আপনি ওয়াটারমার্ক দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন, নাহলে দেওয়ার দরকার নাই। তো এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক দিব। তো আমাদের পোস্টটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো আমরা যদি দেখি, এই যে দেখেন আমাদের পোস্টটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আগে ছিল এরকম, লাইটরুমে করার পর এরকম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।